আমার আম্মার হাতের গরুর ভুঁড়ির কালাভুনা যে জীবনে একবার খাইছে সে তার এই সারা জিন্দিগি তার ভুলতে পারে নাই। এই কারণে আম্মার রেসিপি অনুযায়ী গরুর ভুঁড়ির কালাভুনা রান্না করে ননদের জামাইকে দাওয়াত দিয়েছিলাম, কারণ ননদের হাজবেন্ড কিন্তু অনেক পছন্দ করে গরুর ভুঁড়ি, আর সে খাবে হলো পরোটা দিয়ে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকাল সকাল ননদের কল, তারা আসবে। এই কারণে আমি ফ্রিজ থেকে গরুর ভুঁড়ি নামিয়ে সামান্য হলুদ দিয়ে সেদ্ধ দিয়ে দিয়েছি। আর আম্মাকে দেখতাম এরকম হলুদ দিয়ে সিদ্ধ দিলে নাকি বাজে একটা যে স্মেল আসে ভুঁড়ি সেটা থাকে না, আর কেটে নিতেও খুব সুবিধা হয়। আমিও তাই করলাম। এই দেখেন কেটে টেটে আমি একদম ফ্রেশ করে পানিতে ধুয়ে নিচ্ছি। এই দেখেন একদম গরুর মোটা ভুঁড়িটা বাজার থেকে কিনেছিলাম, আর দেখেন কত ফ্রেশ আর সুন্দর লাগছে। এখন আমি আম্মার রেসিপি মতো রান্না করব, একটি লাইক দিয়ে দেখতে থাকুন। একদম শেষে আমি মেন টিপসটা বলে দিব। আশা করি সবাই এভাবে রান্না করে অনেক মজা করে ভুঁড়ি খেতে পারবেন। এখানে আমি আদা, রসুন, জিরা এবং একটা গরুর মাংসের মশলাও নিয়ে আসছিলাম মজার একটা স্মেল হওয়ার জন্য। আর আমি এখানে পেঁয়াজ একদম কম ইউজ করব, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, মানে মাংসে আমরা যা যা দিই তাই দিব, কিন্তু লাস্টে আমার আম্মা যে দুইটা উপাদান এখানে ইউজ করে সেটা করলেই এটা হয়ে যাবে সবচেয়ে সুস্বাদু গরুর ভুঁড়ির কালাভুনা। এখানে আমি একদম সব মশলা দিয়ে মেখে নিলাম আর পানি দিয়ে দিলাম অনেকখানি, এটা যেন কমে কমে একদম সেদ্ধ হয়ে আসে। এই জিনিসটা আমার আম্মা কয়েকটা ধাপে করতো। একবার সেদ্ধ করার পর যখন এটা কষিয়ে আসতো, এই যে তেলটা উপরে উঠে আসতো, ঠিক সেই সময় আম্মা আবার পানি দিয়ে দিত। আবার পানি দেওয়ার পরে সেই পানিটা যখন কমে আসতো, তখন আবার যখন তেল উপরে আসতো আবার পানি দিত। এরকম দু একবার করে এই প্রক্রিয়াটা করতো। তবে আমার ননদের হাজবেন্ডরা যেহেতু সকালেই বলেছে, আমি বেশিবার করতে পারিনি, আমি মাত্র দুইবার করেছি। আর এদিকে জিরা গুঁড়া বাসায় ছিল না, জিরাটা ভেজে আমি এখানে গুঁড়ো করে নিচ্ছি। তারপর আমার আম্মা যে কাজটা করতো, রান্নার সময় পেঁয়াজটা কম দিত, আর পরে এই যে এরকম বেশি করে পেঁয়াজ নিয়ে তেলের মধ্যে অল্প আঁচে রেখে একটা লালচে করে নিত পেঁয়াজটাকে। আর এইদিকে দেখেন আমি হালকা আঁচে কিন্তু ভুঁড়িটা চুলায় রেখেছি, আস্তে আস্তে কালারটা চেঞ্জ হচ্ছে। আর এই যে ভাজা ভাজা গুঁড়াটাও আমি কিন্তু ছিটিয়ে দিলাম। আর এখানে এদিকে আমার পেঁয়াজটাও কিন্তু আস্তে আস্তে কালার চলে এসেছে, একটু বাদামি, বেশি ভাজা যাবে না, হালকা বাদামি হলেই এটা কিন্তু আমি ভুঁড়িতে দিয়ে দিব। এই জায়গাটাই হলো মেন ট্রিক্স। আমি অনেকের বাসায় ভুঁড়ি খেয়েছি, তারা নর্মাল গরুর মাংসের মতো রান্না করে, হ্যাঁ সেটাও মজা হয়। তবে আম্মা কিভাবে গরুর মাংসের মানে গরুর ভুঁড়ির কালা ভুনা করে সেটা দেখানোর জন্য আপনাদেরকে দেখাচ্ছি। যে লাস্টে বেশি করে পেঁয়াজটা এরকম বাদামি কালার করে ভেজে দিয়ে দিবেন, আর জিরা গুঁড়াটা অবশ্যই দিয়ে দিবেন। এই দেখেন একদম কালো কালো গরুর ভুঁড়ির কালা ভুনা। এত মজা হয়েছিল, আমার রান্নার সময় তর্স হয়েছিল না, মনে হচ্ছিল এখন আমি ভাত দিয়ে খাই। কিন্তু এটা তো চলবে না, আগে মেহমানদেরকে খাওয়াবো তারপর আমরা খাবো। এইটাই আমি ছোটোবেলায় আব্বা আম্মাকে সবসময় দেখেছি, আগে মেহমানরা খাবে তারপর আমরা। এই তো দেখেন একটা আইটেম দিয়ে তো হয় না, আমি গরুর ফ্যাপড়াও করেছিলাম। আর এই যে এই জিনিসগুলো এনেছিলাম, আসার পর পর নাস্তা দিয়েছিলাম, কফি বানিয়ে দিয়েছিলাম, রোল দিয়েছিলাম, আর খাওয়ার পরে দিয়েছিলাম 7 আপ, যেটা আমি আর ভিডিওতে নিতে পারিনি। আমি কিন্তু এই রাত হয়ে গিয়েছিল, টেবিলে সব খাবার দিয়ে দিয়েছি। এই যে ননদের হাজবেন্ড এবং ননদ খাবে। এই দেখেন তার কিউটি বেবিটা ওয়াজিহা, ওকে ওর জন্য সবাই দোয়া করবেন, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। আমি কিন্তু ওয়াজিহাকে কোলে নিয়ে ভিডিওটা ক্লিপটা নিচ্ছি, আর ওরা এখানে খাচ্ছে। আমি এখানে বিদায় নিয়ে নিচ্ছি। সবার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন কমেন্ট করে, এবং ফলো, লাইক, কমেন্ট করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।